নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, বিশেষত যাদের ক্ষেত্রে ডেলিভারি সামনেই রয়েছে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টা মাসের মধ্যে যে কোনো একটা মাসে রয়েছে, সেক্ষেত্রে এই সময় বিশেষ কয়েকটা ভুল যেগুলো কিন্তু কখনোই করবেন না। যেগুলো করলে সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া বা বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হওয়া বা ডেলিভারিতে বিভিন্ন ধরনের সমস্যা হওয়া, এই ধরনের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে এই সময় কোন কোন ভুলগুলো কখনোই করবেন না, তার সঙ্গে সঙ্গে আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে এই সময় কী করবেন যাতে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়, এবং ডেলিভারির পরে বাচ্চা যত্ন কীভাবে নেব, নিজের যত্ন কীভাবে নেব, এই ধরনের টেনশনটা কিন্তু প্রায় বেশিরভাগ জনের থাকে। বিশেষত যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তারা এই ধরনের চিন্তাটা কিন্তু সবচেয়ে বেশি করে থাকে। সেক্ষেত্রে আজকের ভিডিওতে এই বিষয়েও থাকবে বিশেষ কয়েকটা টিপস, যেগুলো কিন্তু পুরোটাই আমি আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়ে শেয়ার করবো। কারণ আমার বেবির সময় কিন্তু আমি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, যেটা কিন্তু আমাকে বলার মতো কেউ ছিল না। যার জন্য বিশেষ কিছু ভুল যেগুলো কিন্তু আপনার যাতে না হয়, আপনার বাচ্চা যাতে ক্ষতি না হয়, এই পুরোটাই বিশেষ শেয়ার করবো। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি শেয়ার করুন যাতে প্রত্যেকের হেল্প হয়। পারলে একটা লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে ডেলিভারি এই 3টা মাসের মধ্যে কোন মাসে, কমেন্ট বক্সে জানাবেন। এবারে দেখুন, সামনেই ডেলিভারি রয়েছে। এবারে এই সময় যাতে আপনার ক্ষেত্রে ডেলিভারিতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তার জন্য প্রথমত যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো এই সময় আপনার ব্লাড প্রেশার লেভেল, সুগার লেভেল এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক আছে কিনা এটি অবশ্যই দেখুন। এর মধ্যে কোনো একটা যদি খুব বেশি বা খুব কম হয়ে থাকে, সেক্ষেত্রে যেটা হবে যে ডেলিভারিতে কিন্তু সমস্যা হয়, এমনকি বাচ্চারও কিন্তু ক্ষতি হয়ে থাকে। সেক্ষেত্রে এই সময় আপনার ব্লাড প্রেশার লেভেল, সুগার লেভেল, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। এই সময় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া, এই ধরনের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। তার জন্য এই সময় এই বিশেষ কয়েকটা জিনিস খেয়াল রাখুন। এই সময় ব্লাড প্রেশার লেভেল ঠিকঠাক রাখার জন্য অতিরিক্ত লবণ খাওয়া এড়িয়ে যান, বা যে কোনো ধরনের চিন্তা টেনশন করাটা এড়িয়ে যান। এই সময় যেটা হয় যে অনেকে কিন্তু ডেলিভারি নিয়ে চিন্তা টেনশন করে থাকে, বাচ্চা ঠিকঠাক আছে কি না বা ডেলিভারি কখন হবে, এই বিভিন্ন বিষয়ে চিন্তা টেনশন করে থাকে। তার জন্য যেটা বলবো যে এই সময় যে কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না। এই সময় যা হবে ভালো হবে। চিন্তা টেনশন করলে ডেলিভারিতে সমস্যা হবে, তো অবশ্যই এটি খেয়াল রাখুন। এবং যারা অতিরিক্ত মিষ্টি খেতে খুব ভালোবাসেন তারা কম পরিমাণে মিষ্টি খান, কারণ বেশি মিষ্টি খেলে জাস্টেশনাল ডায়াবেটিস কিন্তু খুব সহজে হয়ে যায় প্রেগনেন্সিতে, তো অবশ্যই এটি খেয়াল রাখুন। বা সুগার লেভেল কিন্তু বেড়ে যায়। এমনকি এই সময় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখার জন্য বা যাদের ক্ষেত্রে কম রয়েছে তারা লাল লাল জাতীয় শাকসবজি খেতে শুরু করে দিন। টমেটো, গাজর, বিট, বেদানা, ভিটামিন সি জাতীয় ফলমূল এগুলো অবশ্যই খান। এবং ডাক্তারবাবু যে আয়রনের সাপ্লিমেন্ট দিয়ে থাকেন সেটা মনে করে খান। এতে কিন্তু আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাবে। 2 নাম্বার, দেখুন এটা চলছে শীতকালের সময়। এই সময় মোস্ট কমন একটা ভুল যেটা কিন্তু প্রায় বেশিরভাগ জনই করে থাকে, সেটা হলো জল ঠিকঠাকভাবে না খাওয়া। শীতকালে আমাদের খুব একটা পিপাসা পায় না, যার কারণে আমরা জল খেতে ভুলে যাই। তো এই সময় আপনি গর্ভবতী রয়েছেন, এই সময় কোনো কারণবশত আপনার শরীরে যদি জলের মাত্রা কম পড়ে, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার বাচ্চা কিন্তু জলে ভাসমান রয়েছে। এবারে এই জলটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। এই জলের মাত্রা যদি কোনো কারণবশত কমে যায়, সেক্ষেত্রে যেটা হবে বাচ্চার শরীরে ইনফেকশন হওয়া, বাচ্চার নড়াচড়াতে সমস্যা হওয়া, এমনকি আপনার সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া, এই বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তার জন্য অবশ্যই এই সময় ঠিকঠাক পরিমাণে জল খাচ্ছেন কিনা এটি খেয়াল রাখুন। এই সময় সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল খান। তার সঙ্গে সঙ্গে লিকুইড জাতীয় কিছু খাওয়ার, যেমন ডাবের জল, বিভিন্ন ধরনের ফ্রুট জুস এবং এই সময় মিল্ক শেক, বিভিন্ন ধরনের লিকুইড জাতীয় খাবার আপনি কিন্তু খেতে পারেন। 3 নম্বর, এই সময় যেটা হয় যে এই 3টা মাসে কিন্তু স্বাভাবিকভাবে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে সর্দি, কাশি, জ্বর এই ধরনের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। দেখবেন যে বাড়িতে 1-2 করে অন্তত পক্ষে সর্দি, কাশি, জ্বরে ভুগছে কেউ না কেউ। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যাতে এই সর্দি, কাশি, জ্বর না হয়, তার জন্য এই সময় নিজেকে ঢেকে রাখুন, মানে স্টোল নিয়ে থাকুন, গায়ে ঢাকা নিয়ে রাখুন এবং পায়ে অবশ্যই মোজা পরুন, পায়ে জুতো পরুন যাতে ঠান্ডা না লাগে। এই সময় অবশ্যই যার সর্দি, কাশি, জ্বর হয়েছে তার থেকেও কিন্তু দূরত্ব বজায় রাখুন, কারণ অনেক সময় যেটা হয় যে এই ফ্লু কিন্তু খুব সহজে গর্ভবতী মাকে অ্যাটাক করে নেয়, কারণ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারটা কম থাকে এই সময়। তো এই সময় নিজেকে সাবধানে রাখুন। যাদের ক্ষেত্রে সর্দি, কাশি, জ্বর হয়েছে তার থেকে কিছুটা ডিস্টেন্সে থাকুন। এই সময় হেলদি খাবার খান,
যাতে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার হাই থাকে। ভিটামিন সি জাতীয় ফলমূল অবশ্যই খান। কমলা লেবু, মৌসুমি লেবু, টক জাতীয় ফলগুলো কিন্তু আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। 4 নম্বর, এই সময় আপনার প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়ে গেছে, এই সময় একটি আল্ট্রাসোনোগ্রাফি করুন। আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা এটি অবশ্যই দেখুন। এই সময় কোনো কারণবশত বাচ্চার ওজন যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা ডেলিভারিতে সমস্যা হয়। সাধারণত এই সময় বাচ্চার ওজন 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে হওয়াটা সবচেয়ে ভালো, কারণ এই ওজনে বাচ্চা হলে ডেলিভারিতে বাচ্চার কোনো রকম সমস্যা হয় না। সেক্ষেত্রে বাচ্চার ওজন অবশ্যই খেয়াল রাখুন। এবারে কোনো কারণবশত বাচ্চার ওজন যদি কম থাকে টেনশনে পড়বেন না। কী করবেন, এই সময় হেলদি জাতীয় খাবার খেতে শুরু করে দিন, কারণ আপনার হাতে এখনও অনেক সময় বাকি। সেক্ষেত্রে এই সময় দামি খাবার বলছি না, এই সময় বাড়িকারি খাবারগুলো খান। হেলদি খাবার বলতে গেলে দুধ, ডিম, কলা, মাছ, মাংস, বিভিন্ন ধরনের শাকসবজি, ফল মূল, ড্রাই ফ্রুটস এগুলো অবশ্যই খান। এই সময় পর্যাপ্ত পানি ঘুমোচ্ছেন কিনা এটিও খেয়াল রাখুন। এই সময় সারাদিনে অন্তত পক্ষে রাতের বেলা 8 থেকে 9 ঘন্টা, দুপুরবেলা 1 থেকে 2 ঘন্টা অবশ্যই রেস্ট নিন। বেশি মানে দাঁড়িয়ে থাকা বা একই পজিশনে বেশিক্ষণ ধরে বসে থাকা এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে যান। এই জিনিসগুলো আপনার বাচ্চার পজিশন চেঞ্জ করতে বা আপনার বাচ্চার নড়াচড়াতে সমস্যা সৃষ্টি করে, তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাছাড়াও এই সময় অনেকের ক্ষেত্রে ঘুমোতে সমস্যা হয় পেট বেড়ে যাওয়ার কারণে, বিভিন্ন কারণে। সেক্ষেত্রে এই সময় কী করবেন, এই সময় বেশি বেশি করে পিলো ইউজ করুন, বেশি বেশি করে বালিশ ইউজ করুন, যেটাতে ঘুমোতে সাহায্য হবে। পায়ের নিচে বালিশ রাখুন, পেটের নিচে বালিশ রাখুন, ব্যাক সাইডে বালিশ রাখুন, যেটা কিন্তু কমফর্ট দিবে এবং ঘুমোতে সাহায্য করবে। আদারওয়াইজ আপনি অনলাইন থেকে প্রেগনেন্সি পিলো অর্ডার করে নিতে পারেন, যেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ট্যাগ করা রয়েছে, আপনি দেখে নিতে পারেন বা আপনি নিয়ে নিতে পারেন সেখান থেকে। এবারে এই সময় যারা চাইছেন নর্মাল ডেলিভারি, সেক্ষেত্রে কী করবেন যাতে নর্মাল ডেলিভারি হয়। দেখুন, নর্মাল ডেলিভারির জন্য বিশেষ কিছু জিনিস আপনাকে এই সময় মনে রাখতে হবে। এই সময় কমন কিছু ভুল যেটা কিন্তু প্রায় অনেকে করে থাকেন, যার জন্য নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কমে যায়। প্রথমত কি, সেটা হলো শুয়ে বসে থাকা। দেখুন, এই সময় আপনি যত শুয়ে বসে থাকবেন আপনার বডি, আপনার বাচ্চা ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারে না। তো এই সময় নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন, হাঁটাচলা করুন সকালে বিকেলে, এবং বেশিক্ষণ ধরে শুয়ে বসে থাকাটা এড়িয়ে যান। এই সময় খাঁটি বাংলায় বলি, দেখুন এই সময় নিচে বসুন, বাড়িঘর টুকটাক কাজ করুন। কোনো ধরনের এক্সারসাইজ করতে বলছি না, যে কোনো ধরনের হালকা পরিমাণে কাজ করা বা টুকটাক কাজ করা, এই মাধ্যমে কিন্তু আপনার এক ধরনের এক্সারসাইজ হয়, যেটা কিন্তু নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করে আপনার শরীরকে এবং বাচ্চাকে নিচে নামতে সাহায্য করে। এটি মনে রাখবেন। দ্বিতীয়ত, পর্যাপ্ত পানি জল খাওয়া তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে এই সময় থেকে আপনি উষুম জল খাওয়া শুরু করে দিন। যাদের ক্ষেত্রে ডেলিভারি আরও 1 মাস বাকি রয়েছে, এই সময় উষুম জল খান। উষুম জল খেলে যেটা হবে যে আপনার পুরো বডি এই সময় ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে, মাসলগুলো কিন্তু রিল্যাক্স হয়। এবারে এই সময় যে কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার কিন্তু স্বাভাবিকভাবে মাসলগুলোকে খুব সহজে রিল্যাক্স হতে দেয় না। তো এই সময় উষুম জল খাওয়া খেলে মাসলগুলো খুব তাড়াতাড়ি রিল্যাক্স হতে পারে এবং ডেলিভারি প্রসেসটা কিন্তু খুব সুন্দরভাবে হতে পারে। সেক্ষেত্রে পারলে আপনি উষুম জল খান, আর না পারলে আপনি ঠান্ডা জাতীয় খাবার খাবেন না। এই সময় নর্মাল জাতীয় খাবার, নর্মাল যে কোনো খাবার খাবেন। বেশি ঠান্ডা খাবার খাওয়া বা বাসি কোনো খাবার খাওয়া কিন্তু যেটা ইনফেকশন ঘটায়, আবার অনেক সময় আপনাকে দুর্বল করে দেয়, ডেলিভারিতে সমস্যা করে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর এই সময় যে কোনো ধরনের চিন্তা টেনশন করা এড়িয়ে যান। আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি অবশ্যই হবে, সব ঠিক থাকলে, মানে বাচ্চার পজিশন ঠিকঠাক থাকলে, আপনার প্রেগনেন্সি হেলদি থাকলে। এই সময় ডেলিভারি কিন্তু যে কোনো সময় হতে পারে। এবার এই সময় আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যাগটা গুছিয়ে রাখাটা খুবই জরুরি। যাদের ক্ষেত্রে ডেলিভারি আর 1 মাস বাকি রয়েছে, তারা এই সময় থেকে ডেলিভারি ব্যাগ গুছিয়ে নিন। এই সময় ডেলিভারি ব্যাগে আপনার জন্য প্রয়োজনীয় জিনিস, আপনার বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় ডকুমেন্টস, এটি অবশ্যই মনে করে নিন। বিশেষত এই সময় শীতকাল, তো শীতকালে বাচ্চার মাথার টুপি থেকে শুরু করে পায়ের মোজা A to Z নিয়ে নিন, কারণ কোনো কারণবশত বাচ্চার যদি ঠান্ডা লেগে যায় সেটা কিন্তু মারাত্মক ক্ষতির আকার ধারণ করতে পারে, নিউমোনিয়া পর্যন্ত হয়ে যায় বাচ্চার ক্ষেত্রে এই সময়। সেক্ষেত্রে এই সময় বাচ্চার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস আগে থেকে কিনে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে ব্যাগে ভরে নিন। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন, কারণ এটা কিন্তু অনেকে ভুল করেন, যার জন্য কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ আগে থেকে প্রস্তুত থাকে না। আর বাচ্চা যখন আসে তখন কিন্তু সব জিনিস সবসময় পাওয়া যায় না, যার কারণে এইরকম সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশি হয়। তো এটি অবশ্যই খেয়াল রাখুন। এবারে যাদের ক্ষেত্রে ডেলিভারি হয়ে গেছে, তো এই সময় কী কী যত্ন করবেন। দেখুন, এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে এক ধরনের চিন্তা থাকে যে প্রথম বেবি স্বাভাবিকভাবে কী করব কী করব না, বাচ্চার বারবার ঠান্ডা লেগে যাচ্ছে, এই ধরনের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তো এই সময় প্রথমত যেটা খেয়াল রাখবেন সেটা হলো
বাচ্চাকে অতিরিক্ত যে কোনো ধরনের কাপড় পরিয়ে রাখা বা অতিরিক্ত ঠান্ডা লেগে যাচ্ছে তার জন্য অতিরিক্ত কাপড় পরাতে হবে, এই জিনিসটা করবেন না। বাচ্চাকে ভিতরের দিকে যে কোনো একটা পাতলা কাপড় পরান, মানে নরম কটনের কাপড়গুলো পরান, উপরের দিকে একটা মোটা লেয়ারযুক্ত কাপড় পরিয়ে দিলেন। অতিরিক্ত কাপড় পরাবেন না, এক্ষেত্রে বাচ্চার কিন্তু ঘাম বেশি হতে পারে, কারণ ছোট বাচ্চা তো অনেক সময় যেটা হয় যে এই হালকা একটু গরম লেগেছে তার জন্য ভিতরে ঘাম হয়ে গেছে, আর এই ঘাম থেকে কিন্তু অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই সময় বাচ্চা ছোট, এই সময় বাচ্চাকে বাইরে বের করবেন না। ঠান্ডার সিজন চলছে, ঘরেই রাখুন, এবং অবশ্যই পারবেন তো হিটার রাখুন ঘরের মধ্যে। বাচ্চাকে হালকা একটু উষুম তাপ দিন। তবে বাচ্চাকে মাসাজ দেওয়া এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারেন না, কবে থেকে দিব। দেখুন, বাচ্চাকে মাসাজ তখনই দিবেন যখন বাচ্চার নাভি যে নাল যে কোটটা রয়েছে সেটা যখন ছুটে যাবে তখন থেকে মাসাজ দিন। তবে মাসাজ দেওয়ার জন্য যে ওয়েল অ্যাপ্লাই করবেন, যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন, সেগুলো কিন্তু অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ করবেন। আর অবশ্যই একবার বাচ্চাকে পায়ের মধ্যে একবার লাগিয়ে দেখুন যে বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের ইনফেকশন বা রেসেস করছে কিনা, তারপরে ইউজ করবেন। অতিরিক্ত যে কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করতে যাবেন না। ছোট বাচ্চা তার জন্য কিন্তু যে কোনো ধরনের রেসেস বা ইনফেকশন হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে, কারণ এই সময় বাচ্চাদের স্কিন খুব সেন্সিটিভ থাকে, এটি খেয়াল রাখবেন। তাছাড়াও বাচ্চাকে অবশ্যই সকালবেলা রোদ দিবেন, মানে সকালবেলা শীতকালে সকালের যে রোদটা সেটা অবশ্যই নিন, আপনিও নিন, আপনার বাচ্চাকেও দিন। বাচ্চার শরীরে ভিটামিন ডি সংশ্লেষ হবে, বাচ্চার বোনস গঠনে সাহায্য করবে, বাচ্চাকে হেলদি করবে। তো অবশ্যই এটি খেয়াল রাখুন। তার সঙ্গে সঙ্গে এই সময় বাচ্চাকে অবশ্যই মিল্ক পান করাবেন, মানে আপনার ব্রেস্ট মিল্ক পান করাবেন। এই সময় অনেকের ক্ষেত্রে সমস্যা হয় যে ব্রেস্ট মিল্ক ঠিকঠাকভাবে হচ্ছে না, তো এটা ভুল করবেন না যে ব্রেস্ট মিল্ক করাবো না, বাইরে থেকে দুধ দিব। দেখুন, আপনি বাচ্চাকে যতটা ব্রেস্ট মিল্ক করাবেন আপনার শরীরে তত মিল্ক তৈরি হবে। আপনার ব্রেন কিন্তু এই সময় রেসপন্স পায় আর মিল্ক তোলার প্রসেসটা তৈরি হয়। তো যাদের ক্ষেত্রে প্রথম মিল্ক তৈরি হচ্ছে না, টেনশনে পড়বেন না, বাচ্চাকে বারবার লেজ করান। আর লেজ করাতে কিন্তু এক সময় ঠিকঠাকভাবে মিল্ক আসতে শুরু করে দেয়। টেনশনে পড়বেন না, বাচ্চাকে অবশ্যই ব্রেস্ট মিল্কই পান করাবেন, এক্সট্রা কোনো জিনিস দিবেন না, এটি খেয়াল রাখুন। আর ভালো ব্রেস্ট মিল্কের জন্য এই সময় যেটা খেয়াল রাখবেন সেটা হলো পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, হালকা উষুম জল খাওয়া। এই সময় হালকা উষুম জল খাবেন। হালকা উষুম জল খেলে আপনার পেটটাও একটু ভিতরে যাবে এবং আপনার ক্ষেত্রে, আপনার বাচ্চার ক্ষেত্রে এই সময় সুবিধাজনক। হালকা উষুম জল খাবেন, আপনার ব্রেস্ট মিল্ক ভালো তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে এই সময় হেলদি খাবার খাবেন। তবে অতিরিক্ত ঝালযুক্ত খাবার, তেতো খাবার বা বেশি স্পাইসি খাবার বা টক জাতীয় খাবার, এগুলো খাবার এড়িয়ে যান। যে কোনো ধরনের খাবার খান, তবে মাছটা অবশ্যই খাবেন যাতে আপনার শরীরে পুষ্টি পায়, যাতে আপনার মিল্ক তৈরি ভালো হয়ে থাকে। এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন, আপনার বাচ্চাও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। এবং অবশ্যই ফ্যামিলিদের পাশে থাকবেন, ফ্যামিলিদের সাথে গল্প করুন। এই সময়টা প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে ডিপ্রেশনে কেটে যায়। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখুন, আপনার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়াও কোনো ধরনের যদি ইনফরমেশন আপনাদের লাগে কমেন্ট বক্সে জানান, নির্দ্বিধায় জানাবো আপনাদের সাথে। চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তবে আশা করি আপনাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হয়েছে। চলুন, আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।